যে দেশ আশ্রয় দিয়েছে সেই দেশের জন্য গোল, যে দেশে রক্ত বইছে শরীরে সেই দেশের বিপক্ষে গোল। আর গোল করার পর উল্লাস নেই বুক চাপড়ে উদযাপন। দুই হাত তুলে যেন নীরবে ক্ষমা প্রার্থনা করলেন ইয়াসিন আয়েরি। সুইডেনের দায় মেটালেও নিজের শেকড় তিউনিসিয়াকে ভুলে যাননি তিনি। বিশ্বকাপের মঞ্চে তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের 5-1 গোলের বড় জয়ে জোড়া গোল করে আলো কেড়ে নিয়েছেন ইয়াসিন আয়েরি। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু গোলের গল্প ছিল না, ছিল তার জীবনেরও গল্প। ইয়াসিন আয়েরির জন্ম সুইডেনে, কিন্তু তার পরিবারের শিকড় তিউনিসিয়ায়। বাবা আজ্জুজ আয়েরি তিউনিসিয়ার মানুষ, মা মরক্কোন বংশোদ্ভূত। উত্তর আফ্রিকার সংস্কৃতি, ভাষা আর ঐতিহ্যের মধ্যে বড় হয়েছেন ইয়াসিন। তাই ছোটবেলা থেকে তিউনিসিয়ার সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল গভীর। Cool body spray, long lasting fragrance. Get 2021 সালে যখন তিউনিসিয়া জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আসে, তখন সেটি গ্রহণ করতে প্রস্তুতি ছিলেন ইয়াসিন। যে কোনো তরুণ ফুটবলারের জন্য জাতীয় দলের ডাক স্বপ্নের মতো। আর সেই ডাক যদি আসে নিজের পূর্বপুরুষদের দেশ থেকে, তাহলে আবেগটা আরও বেশি হওয়ারই কথা। কিন্তু ঠিক তখনই সামনে এলেন তার বাবা আজ্জুজ আয়েরি। বাবা তাকে এমন একটা কথা বলেছিলেন যা হয়তো ইয়াসিনের পুরো জীবন বদলে দিয়েছে। তিনি ছেলেকে মনে করিয়ে দেন তাদের পরিবারকে আশ্রয় দিয়েছে সুইডেন, সুযোগ দিয়েছে সুইডেন, নতুন জীবন গড়ার পথ খুলে দিয়েছে সুইডেন। তাদের পরিবারের আজকের অবস্থানের পেছনে সবচেয়ে বড় অবদান সেই দেশেরই। তাই তো খেলতে হলে সেই দেশেরই হয়ে খেলো। সিদ্ধান্তটা সহজ ছিল না আয়েরির জন্য। একদিকে ছিল শিকড়ের টান, অন্যদিকে ছিল কৃতজ্ঞতার দায়। শেষ পর্যন্ত ইয়াসিন বেছে নিয়েছেন সুইডেনকেই। সেই সিদ্ধান্তের প্রতিদানও যেন তিনি দিলেন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল, পরে আরও একটি গোল যোগ করে পূর্ণ করেন জোড়া গোলের কীর্তি। সুইডেনের বড় জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠেন তিনি। কিন্তু সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখা গেছে গোলের পর। অনেকেই হয়তো উল্লাসে ভেসে যেতেন, কেউ হয়তো দৌড়ে কর্নার ফ্ল্যাগের দিকে যেতেন, কেউ গ্যালারির সামনে বুক চাপড়ে উদযাপন করতেন। কিন্তু ইয়াসিন আয়েরি তা করেননি। তিনি দুই হাত তুলে নীরব এক বার্তা দিয়েছেন, যেন বলেছেন, আমি আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু আমি আমার শিকড়ও ভুলিনি। প্রত্যহ কাব্য, খেলা ৭১।